আসসালামু আলাইকুম। অনেকেরই প্রশ্ন যে গার্মেন্টস সেক্টরে একজন হেল্পারের বেতন কত এবং তাদের কি কি কাজ তারা করে থাকে এবং ইন্টারভিউর ক্ষেত্রে তাদেরকে কি কি প্রশ্ন করা হয়। গার্মেন্টস সেক্টরের হেল্পার একটা গুরুত্বপূর্ণ পদ বা পজিশন এবং এই গার্মেন্টস এর যাত্রা অধিকাংশই শুরু হয় হেল্পার থেকে। যদিও বর্তমানে বেতন ডে বাই ডে বাড়ার কারণে হেল্পারের নিয়োগটা আগের থেকে অনেক কমে গেছে, কেননা একজন অপারেটরই তার কাজটা কমপ্লিট করতে হয়, যে কারণে হেল্পারের পর্যাপ্ত চাহিদা বর্তমানে নাই। তবে এখনো অনেক কাজের জন্য হেল্পার নিয়োগ করা হয়। সেক্ষেত্রে গার্মেন্টস সেক্টরে একজন হেল্পারের ন্যূনতম বেতন 12,500 টাকা প্লাস এবং পাশাপাশি তাদের রয়েছে হাজিরা বোনাস, ওভার টাইম, এছাড়া উৎসব বোনাস। তবে অভিজ্ঞতা অনুযায়ী হেল্পারদেরও বেতন বাড়ানো হয়। এবার আমরা জানবো গার্মেন্টস সেক্টরে একজন হেল্পার কি কি কাজ করে। গার্মেন্টস সেক্টরে সাধারণত একজন হেল্পার নাম্বার স্টিকার মিলিয়ে থাকে ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্ট, অথবা ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের সাথে স্লিভের নাম্বার মিলিয়ে থাকে। এছাড়া মার্ক যেখানে থাকে, যেমন পকেট মার্ক বা ফ্লাপ মার্ক অথবা জিপার মার্ক, যে কোনো ধরনের মার্কিং সাধারণত হেল্পাররাই করে থাকে। এছাড়া ফিনিশিং যে গুডস আউটপুট হওয়ার পরে ওই গুডস বা গার্মেন্টস গুলোর সুতা হেল্পাররা কেটে থাকে এবং সাইজ ওয়াইজ বান্ডেলিং করে থাকে। কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একজন হেল্পারের দায়িত্ব। আর অবশ্যই একজন হেল্পারকে সুপারভাইজারের কথা মানতে হবে। এবারে আমরা জানবো হেল্পারের ইন্টারভিউতে সাধারণত কি সকল প্রশ্ন করা হয়। এক সময় ছিল হেল্পারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অতটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু বাংলাদেশে শিক্ষিত বা শিক্ষার হার বাড়ার ফলে এবং ডে বাই ডে গার্মেন্টস সেক্টরের চাহিদাও বাড়ার ফলে এখন হেল্পার নিয়োগের ক্ষেত্রে অধিকাংশ ফ্যাক্টরিতেই মিনিমাম ন্যূনতম এসএসসি পাস দরকার হয়। ক্ষেত্র বিশেষে অনেক ফ্যাক্টরিতে এসএসসি পাসের কমেও নেয়, তবে অবশ্যই এসএসসি পাস হতে হবে তাকে এবং বয়সটা মিডিয়াম থাকতে হবে। অনেক বয়স্ক হেল্পার খুব কম নিতে চায়, বা 18 বছরের কমেও কেউ হেল্পারের চাকরিতে জয়েন করতে পারবে না। তো সচরাচর যে প্রশ্নগুলো করা হয় যে আপনার শিক্ষাগত যোগ্যতা কত, অথবা আপনি আগে কি এর আগে গার্মেন্টসে কাজ করছেন কিনা, কাজ করলে কোন সেকশনে কাজ করছেন, সুইং, ফিনিশিং অথবা কাটিং সেকশনে, এবং ওই সেকশনে আপনি কোন কোন কাজগুলো করছেন। এছাড়া ওভারটাইম সময় মতো করতে পারবেন কিনা, কাজের প্রেসারের মধ্যে কাজ করতে পারবেন কিনা, এই বিষয়গুলো ক্লিয়ার করার পরেই একজন হেল্পারকে নিয়োগ করা হয়। আবার হেল্পাররা চাইলে খুব দ্রুতই 2 মাস, 4 মাস, 6 মাস বা 1 বছরের মধ্যেই আপনারা অপারেটর হতে পারেন। তবে এক্ষেত্রে আপনাদের ইচ্ছা শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই অজুহাত দেয় বা সমস্যার কথা বলে যে প্রোডাকশনের চাপে বা কাজের চাপে আমরা মেশিনে বসার সুযোগই পাই না। এটা শুধুমাত্র অজুহাত হিসাবেই আপনি গণ্য করতে পারেন, কারণ আপনার দায়িত্ব আপনি কিভাবে অপারেটর হবেন। সুতরাং এই বিষয়গুলো মূলত একজন হেল্পারের ক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্টস এর নিয়ম নীতি অনুযায়ী প্রচলিত রয়েছে। পরবর্তীতে অন্য কোনো বিষয় সম্পর্কে, অন্য পজিশন সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সাথেই থাকবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।